আসসালামু আলাইকুম। আমি মিজানুর রহমান শামীম প্রতিদিনের মতোই আপনাদের সামনে হাজির হয়েছি জীবন জীবিকার গল্প নিয়ে। আমাদের জীবন বাঁচানোর তাগিদে প্রতিনিয়তই জীবিকার পিছনে ছুটতে হয়। সে কারণেই কোনো না কোনো কর্মের সাথে আমাদের যুক্ত হতে হয় উপার্জনের আশায়। আমাদের দেশে এমন অনেক পরিবার আছে যেসব পরিবারের পিতামাতাদের ইচ্ছা থাকলেও সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার সামর্থ্য থাকে না, কিন্তু ইচ্ছা থাকে। আমি সেই সব পরিবারের পিতামাতাদের বলবো, আপনাদের যতটুকু সামর্থ্য আছে নিজের সন্তানদের শিক্ষায় শিক্ষিত করার, সেই শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি আপনাদের সন্তানদের কোনো না কোনো কর্ম দক্ষতায় দক্ষ করে গড়ে তুলুন। যদি আপনারা আপনাদের সন্তানদের কোনো না কোনো কর্ম দক্ষতায় দক্ষ করে গড়ে তুলুন, আজকে আমরা এমন একজন মানুষের জীবনের গল্প শুনব। তার জীবনের গল্প শুনলে বুঝতে পারবেন আপনাদের সন্তানদের কোনো না কোনো কর্ম দক্ষতায় দক্ষ করে গড়ে তুললে আপনার ভবিষ্যৎ প্রজন্ম না খেয়ে মরবে না এবং সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। তাহলে আসুন আমরা আজকে জাকির ভাইয়ের জীবনের গল্পটা শুনে আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা জাকির জাকির ভাই, আপনি যে ওয়ার্কশপের কাজটা এখন করে, এটা প্রথম থেকেই করেছেন না এর আগে অন্য কোনো কাজ করছেন? আমি আপনার জীবনের গল্পটা শুনতে চাই। এর আগে অন্য কোনো কাজ টাজ করি নাই। আমি ওয়ার্কশপের কাজটাই শিখছি। মোটামুটি আল্লাহর রহমতে কাজ শিখছি। 8-9 বছর নিজে কাজ করার পর নিজে একটা ওয়ার্কশপ দিয়েছি। এখন মোটামুটি আল্লাহর রহমতে ভালোই আছি, টুকটাক চলতে ফিরতে পারতেছি। আচ্ছা, আপনি আপনার দোকান ভাড়া, তারপর আপনাদের কর্মচারীর বেতন টেতন দিয়ে আপনার মান্থলি কত টাকা থাকে? দোকান ভাড়া, কর্মচারী দিয়ে মাসে টুকটাক সংসার চলে এই 40-30 হাজার টাকার মতো এমন এমন একটা থাকে। তারপরও মোটামুটি চলে যায়। আলহামদুলিল্লাহ। আচ্ছা, সবাই তো লেখাপড়া করে চাকরি বাকরির পিছনে ঘোরে, আপনি চাকরি বাকরির চিন্তা ভাবনা না করে এই ওয়ার্কশপ লাইনটা কেন বেছে নিলেন? আসল কথা হলো, সরকার চাকরি কয়জন দিবে, তাই আমি চাকরির পিছনে না ছিল, নিজেই আমি একটা ব্যবসা করে খুইলা আমি ব্যবসা করতেছি। আমি 2জন কর্মচারীও রাখছি। আমার নিজের প্রতিষ্ঠান নিজে দাঁড়া করা, আমি নিজেই চলতে পারতেছি। আমার 2জন কর্মচারীও রাখছি। জাকির ভাইয়ের জীবনের গল্প শুনে আপনাদের অবশ্যই মনে হয়েছে আপনাদের সন্তানদের লেখাপড়ার পাশাপাশি কোনো না কোনো কর্ম দক্ষতায় দক্ষ করে গড়ে তুললে আপনার ভবিষ্যৎ প্রজন্ম সুশিক্ষায় শিক্ষিত হবে এবং উচ্চ শিক্ষা অর্জন করতে পারবে। তাই আসুন আমরা নিজেদের সন্তানদের লেখাপড়ার পাশাপাশি কোনো না কোনো কর্ম দক্ষতায় দক্ষ করে গড়ে তুলি ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখার জন্য। আজকে পর্যন্তই, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।